আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। খালিদা রোজ ব্লগে আপনাদের ওয়েলকাম জানালাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে যারা দেখবেন তারা ফলো করে দেবেন। আজকে বানাবো মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির জন্য এখানে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এখানে অনেক রকম মশলা আছে। আজকে খুব সহজ পদ্ধতিতে আমি আজ মাটন বিরিয়ানিটা বানাবো। দেখুন, আপনারা তো অনেক রকম অনেকভাবে বানিয়েছেন, কিন্তু এইভাবে এত সহজভাবে আশা করি কেউ বানাননি। দেখুন, না বেশি টাইম লাগবে, না বেশি হবে ঝামেলা হবে। দেখুন, এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ করবার জন্য। এখানে আমি 1 কিলো মাটন নিয়ে নিয়েছি ও 1 কিলো আলু নিয়ে নিয়েছি। এখানে আলুটা আমি ধিমে আঁচে ভাজতে দিয়ে দিব। আলুটা 20 মিনিট মতো ভাজার জন্য আমি ধিমে আঁচে রেখে দেব। এখানে আমি কালার ও লবণ দিয়ে দিয়েছি, আলুতে কালারটা ভালো আসবে তার জন্য। এদিকে আমি মাটনটা চাপিয়ে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গরম মশলা, লং, এলাচ সব ফোড়ঙে দিয়ে দেব। হালকা চিনি দিয়ে দিব কালার আসার জন্য। পেঁয়াজটাও দিয়ে দিলাম। আমি এইভাবে করেই করি, আপনারা কিভাবে করেন আমি জানি না, কিন্তু কমেন্ট করে জানাবেন কে কিভাবে করবেন। এখানে স্বাদ মতো লবণ, হলুদ, এখানে বিরিয়ানির জন্য মাটনটা হচ্ছে তার জন্য আমি এখানে ধনা গুঁড়াটা দেব না, জিরা দেব। আদা রসুন একসঙ্গে পিষানো সব দিয়ে দিলাম। এইদিকে আলুটাও আমার ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, সিদ্ধ। অল্প আঁচে ভাজতে হবে যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি মাটনটা দিয়ে দিলাম। অনেক ধরনের তো বিরিয়ানি খেয়েছেন, দেখুন কেমন লাগে আপনাদের চোখে। আমাকে তো ভালোই লেগেছে ভাই, আপনাদের দেখুন। এখানে আমি অনেকক্ষণ ধরে কষাতে হবে। এখানে আলুটাও অনেকটা আমার সিদ্ধ হয়ে এসছে। আলুটা আমার হয়ে গেছে, আলু আমি উঠিয়ে নিয়েছি। এখানে মাটনটা ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন অনেকটাই কালার চলে এসছে। বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, হালকা কালার করে তুলে নেব। এখানে বিরিয়ানির জন্য আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। আমি এখানে 1.25 কিলো চাল নিয়েছি, তাই তার ডবল জল দিয়েছি। সাদা তেল ও লেবু দিলে ভাতটা ঝরঝরে হয়, গায়ে গায়ে লাগবে না, এটা আপনারা খেয়াল করে রাখবেন। আর লবণ দিয়ে দিব। এখানে আমি গোটা মশলা ব্যবহার করব এবং গুঁড়ো মশলাও ব্যবহার করব। এখানে তেজপাতা, জিরে, এখানে গোটা মশলাটা আমি সব রকম দিয়ে দেব। কাঠ, স্টার, এলাচ সব রকম এখানে আমি দিয়ে দেব। এখানে গোটা মশলাটা সব রকম দিয়ে দিয়েছি। এখানে 10 মিনিট গরম করা জলটা গরম করতে দেখব, তার জন্য এখানে আমি দুধ, গরম জলে দুধ, গোলাপ পানি, মিঠা আতর ও ফুড কালার দিয়ে দেব। হালকা করে ফুড কালারটা দেব কালার হওয়ার জন্য। এখানে আমার এটা রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজটাও আমার ব্রেস্তা করা হয়ে গেছে। ব্রেস্তা পেঁয়াজে অল্প চিনি মাখিয়ে রেখেছি। আমার জলটা গরম হয়ে গেছে, তাই বিরিয়ানির চালটা আমি দিয়ে দিলাম। এখানে আমি জোকার চালটা নিয়েছি। গোটা মশলা দেওয়ার জন্য কি সুন্দর হয়েছে আমার আলু ভাজা, মাটন, ব্রেস্তা। এখানে সব আমার রেডি হয়ে গেছে, শুধু এখন ভাতের অপেক্ষা। এখানে আমি 2 রকম ঘি ব্যবহার করেছি, একটা শিশি আর খোলা।
আর কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে। দেখুন ভাতটা হয়ে গেছে। ভাতটা আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি। দেখুন ভাতটা কি ঝরঝরে হয়েছে, এত সুন্দরভাবে। তলে আমি ঘিটা ভালোভাবে দিয়ে দেব জানে ভাপটা তাড়াতাড়ি উঠে। ঘি দেওয়ার পরে আমি এখানে ভাতগুলো অর্ধেকটা দিয়ে দেব। প্লিজ ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফেসবুকে দেখলে ফলো করে নেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কে কোথা থেকে দেখছে প্লিজ কমেন্ট করবেন, লাইক করে দেবেন আপনারা সবাই। দেখুন কি সুন্দর মাটনের কালারটা এসছে। এখানে আমি গুঁড়ো মশলাটাও ব্যবহার করছি। অর্ধেকটা এখন দেব, অর্ধেকটা ওপরে দেব। এখানে হালকা করে বেরেস্তাটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার পুরো ভাতটা দিয়ে দেব। কত ঝরঝরে হয়েছে ভাতটা দেখুন। এখানে মশলাটা পুরো আমি দিয়ে দেব। এখানে 10 টাকা বালা গুঁড়ো মশলাটা নেওয়া হয়েছে। আপনারা চাইলে পুরো মশলাটা গুঁড়ো দিয়েও করতে পারেন এবং গোটা গুঁড়ো দুটোই মিশিয়ে করতে পারেন। এখানে আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি। এবার ফুড কালারটা এখানে মিঠা আতর গোলাপ পানি দুধ দেওয়া আছে কালার, এখানে আমি হালকা করে দিয়ে দিলাম। তারপরে বেরেস্তাটা ভালোভাবে দিয়ে আঁচে আমি 20 থেকে 25 মিনিট ধিমা আঁচে বসিয়ে দেব। আমার এই তো হয়ে গেছে, কিন্তু ভাপ অনেক উঠেছিল। ভাপটা এর আগে খুলেছিলাম, তাই ভাপটা বেরিয়ে গেছে বলে ভাপটা বোঝা যাচ্ছে না। দেখুন কি সুন্দর কালারটা এসছে, এত সুন্দর। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাটনটাও সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। এখানে দেখুন সবাই খেতে বসেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনারা। এখানে মিষ্টি পাঁপড় সালাদ দই